বাবা বাবা আমি জানি কি করছে কেচি দিয়া। কেচি দিয়ে কিছু করতেছে? কি করতেছে বাবা? জানি না তো। চলো তো দেখি বাবা। আচ্ছা। এই তুমি কি করতেছো? কই সত্যি করে বলো তুমি কি করতেছো? কই কিছু করতেছি না তো। আমারে দেখাও। না দেখাও আমারে। না বলছি না। কেন দেখাবো না? কিছু করতেছি না তো। সত্যি করে বলো কি করতেছো? সত্যি কিছু করতেছি না। সত্যি তুমি কিছু করতেছো না? না বললাম তো। দেখি তুমি কি করতেছো। না আমার হাতে কিছু নাই। দাও। আমার হাতে কিছু নাই তো। দেখি। উফ। দেখি। কি হাত কাটবা? হাত কাটবো কেন? আচ্ছা দেখি ওই হাতে কি। এই হাতে কিছু না। দাও। দেখি একটু দেখি কি কি এটাতে কি করবা? এটা রাখছিলাম কয়েকটা টাকা হইছে, এটার মধ্যে কিছু টাকা। এটা তুমি আমরা কক্সবাজার যাব না, হ্যাঁ ভাবলাম তোমার উপর অনেক প্রেসার পড়ে যায়, এই জন্য এটা কাটি। তা আমি কি এর জন্য তোমারে বলছি যে তুমি তোমার ব্যাংক কাটো? না বাচ্চাদের নিয়ে যাব, এক জায়গায় যাব, অনেক টাকার দরকার, তোমার উপর প্রেসার হয়ে যায়, তোমাকে তো আমি সাপোর্ট দিতে পারি না। এটার মধ্যে কিছু টাকা গুছাইছিলাম, ভাবলাম যে এটা কাটা দেখি কয় টাকা হয়, যদি কিছু সাপোর্ট দেওয়া যায়। তুমি তো তোমার সাপোর্ট দেওয়ার জন্য তোমার আগের ব্যাংকের যত টাকা ছিল এজন্য তো আমার বাইক কিনে দিলে। তোমার জন্য তো আমার বাইক কিনতে পারলাম, এই জন্য তোমার সব গুছানো টাকা দিয়ে এখন কক্সবাজার যাইতে হবে। গেলাম, সাপোর্ট তো দিতে পারি, নিজে তো আর কিছু করি না, তোমার পকেট মাইরেই আবার গুছায় তোমাকে সাপোর্ট দিতে হয় আমাকে। তো এটা কি এখনই কাটবা? কাটি দেখি কয় টাকা হইলো। আচ্ছা অনেকেই হয়তোবা জানে না যে আমার যে বাইক কেনার পেছনের যে গল্পটা, এই গল্পের পেছনে 90% অবদান হচ্ছে আমার ওয়াইফ বা সাফওয়ানের আম্মু, যাই বলেন। তো এবার আমরা হচ্ছে কক্সবাজার যাব, তো এই জন্য ও নিজের থেকে কিছু করতে চাচ্ছে। এই জন্য আমরা দেখি ওর ব্যাংকে এখন কতগুলো টাকা হয়েছে। তো কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ, যাই হবে দেখি কত হয়। যেহেতু তুমি তোমার ব্যাংক কাটতে চাইতেছো, কাটো দেখি কি হয়। ব্যাংকটা কাটতে মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই, টাকা তো লাগবেই। কেন ব্যাংকে কাটতে মায়া লাগে? ব্যাংকে নিচ দিয়ে কাটবো না উপর দিক দিয়ে? কোন দিক দিয়ে কাটবো? কাটো, তোমার যেখান দিয়ে মন চায় কাটো। কিসে বাবা, কি জানি বলতে নিলে তুমি ব্যাংক কাটতে? কি মিস্টেক আছে? নিচ দিয়ে কাটতে না? বিসমিল্লাহ বলে শুরু করলাম। তোমার কেন ব্যাংকে মায়া লাগতেছে? অনেক শক্ত এটা, ব্যাংকে আবার তো অনেক শক্ত, কাটতে পারতেছি না, তুমি একটু কাইটা দাও না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দাও তাহলে আমার দিকে। কাটো। তো আমি যেটা কাটতেছি তোমার কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে, আবার লাগতেছেও না। কেন, তুমি না আমাদেরকে দিছো, এখন আবার কষ্ট লাগতেছে কেন? কষ্ট লাগতেছে, ভাবছিলাম আর কিছুদিন টাকা গুছাই, কিছু টাকা। এমনিতে তো তুমি মাশাআল্লাহ, আল্লাহ যদি দেয় তুমি তো এমনিতে সবসময় অনেক টাকা গুছাও। তো আজকে আমরা দেখি কয় টাকা গুছাই। তো প্রথমেই আমরা টাকাগুলা নামাই। মাশাআল্লাহ, আল্লাহ যেন তোমার মনের ইচ্ছেটা পূরণ করে। তোমার মনে হয় কত টাকা হবে এখানে? কত যে হবে বুঝতেছি না তো। এখানে আসলে একটা মনে হয় না 500 টাকার নোট আছে, সবই 100 200। যাক আলহামদুলিল্লাহ, না 500 টাকার নোট আছে, এই যে 500 টাকার নোট। হয়তো বা ওই একটাই আছে মনে হয়। আচ্ছা যাই হোক, আসো এবার তাহলে আমরা দুজনে মিলে গুনি। গোনা যাক। বাবা তুমি কি আমাদেরকে একটু হেল্প করতে চাও? আসো, তুমি এখানে বসো। তোমার সাফওয়ানও আসছে আমাদেরকে হেল্প করতে। ভালো তো। সবচেয়ে বেশি এক্সাইটেড কে এই
কক্সবাজার ট্যুরে? আমি সাফওয়ান বাবা আমি তো আমার মামাই থাকতো আমি তাই? কেন এই কথা কেন বললো? কেন আমি তোমাকে বেশি ভালোবাসি তুমি আমাকে বেশি ভালোবাসো, তুমি মাকে বেশি ভালোবাসো না? না কেন বাবা? সাফওয়ান তো ছোটবেলা থেকেই তোমাকে বেশি পছন্দ করে। সাফওয়ানকে যে আমি পড়াশোনার জন্য বকা দেই, মাইট দেই, সাফওয়ান কিন্তু তোমাকে, আর ও তো একদম মানে যখন 2 বছর তখন থেকে তোমার কাছে ঘুমায়। এই জন্যে মানে মানুষ নাকি বলে যে ছেলের প্রতি মার টান বেশি বা মার প্রতি ছেলের টান বেশি, কিন্তু ওর ক্ষেত্রে তার উল্টাটা দেখলাম। তুমি সত্যি আমাকে ভালোবাসো বাবা? কেন? কেন তুমি আমি কক্সবাজার নিয়ে যাবা আমি তোমাকে কক্সবাজার নিয়ে যাবো এই জন্য তুমি আমাকে ভালোবাসবা? তুমি আমার গল্প শোনো, তোমার বাবাকে তোমাকে যে কক্সবাজার নিয়ে যাবে, কিন্তু টাকাটা কে দিচ্ছে বলো তো? আমি দিচ্ছি, দেখছো? এই যে আমি যে কষ্ট করে টাকা গুছাইছি, হ্যাঁ, এই যে আমি তোমার বাবাকে টাকা দিচ্ছি, নাহলে তোমার বাবা তোমাকে নিতে পারতো না? পারতো বলো? তুমি যে মাঝে মাঝে বাবার কাছে বিচার দাও, বাবা আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছে সকালবেলা, এটা কি ঠিক বলো? এই যে আমি টাকা নিয়েছি দেখে তো এই যে এটা গুছাইতে পারতেছি, নাহলে তো পারতাম না। পারতাম? সব টাকা তুমি আর আমার বাবা গুছাইছে এগুলো মিথ্যা কথা আমার দেখছো, বাবা ও কিন্তু ঠিক কথা বলছে। সব টাকা কিন্তু তুমি আর আমি গুছাইছি, আর তুমি বলতেছো যে তুমি একা গুছাইছো। কই, তুমি কি বলতে পারবে এই ব্যাংকের ভিতরে তুমি একদিন মানে 50 বলতে টাকা? পারবো না, ঠিক আছে, তারপরেও তুমি যেহেতু গুছাইছো পুরো ক্রেডিটটাই তোমার, এটা তো আমি অস্বীকার করলাম না। বাবা তুমি অনেক আগে তাকে বলছিলে এখন আর বড় নাই বইলা গেছে ব্যাংক এই জন্য তো বড় নাই তাই না? দেখছো, তোমাদের কক্সবাজার যাওয়ার জন্য আমি টাকাগুলো সব দিয়ে দিচ্ছি। এটা তো আমার বাবা তুমি তো আমার কোনোদিন টাকা তো আলহামদুলিল্লাহ, এখানে হচ্ছে কত টাকা হইলো? কয় টাকা হচ্ছে সাফওয়ান? মনে পড়ে নাই, সম্ভবত কয় টাকা হইলো এখানে? 20,000 সামথিং। আচ্ছা, আমি গুনছি তো আমি বলতে পারি এইখানে মোটামুটি হয়েছে 20,680 টাকা। আলহামদুলিল্লাহ, এই টাকা দিয়ে যেন আল্লাহ আমাদেরকে খুব বরকত দেয়। আর এই টাকা দিয়ে কি করতে চাও তুমি? কক্সবাজার এই টাকা দিয়ে তুমি কি করবে বাবা? কক্সবাজার যাবো কক্সবাজার কিসে যেতে চাও? হ্যাঁ প্লেনে প্লেনে যাবা? হ্যাঁ সত্যি? হ্যাঁ। তোমার কি অনেক শখ? হ্যাঁ কেন বাবা? আমার প্লেন চাইতে আমি পছন্দ তাই? হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা কক্সবাজার যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা কক্সবাজার কিসে যাব? প্লেনে ঠিক আছে, প্লেন যদি লাস্ট হয়ে যায় ঠিক আছে, আমরা প্লেনে যাব। তো সবাইকে আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আসলে আমরা একটা ছোট ব্লগের মতো করতে চেয়েছি, যাতে আমাদের যেহেতু আমাদের পরিবার নিয়ে প্রথম ট্যুর, আমরা চেষ্টা করছি, এটা আসলে কোনো কমার্শিয়াল ব্লগ না, আমরা চেষ্টা করছি যাতে আমাদের ব্লগটা যাতে ফেসবুকে থাকে, আমরা যেন কোনো একদিন বুড়ো বয়সে যাতে দেখতে পারি যে এটা আমাদের মানে স্মৃতি হিসেবে থাকবে। স্মৃতি হিসেবে যেন থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই সাফওয়ানের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে সাফওয়ানের মনের ইচ্ছাটা যাতে পূরণ হয়। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন বাই বাই। ইনশাআল্লাহ।